আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় বিষয়কে অনুসন্ধান করো না। তৃতীয় নম্বর পয়েন্ট, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। উদাহরণস্বরূপ জিহ্বা মূলত অন্তরের দরজা। মানুষের অন্তরের গোপনীয়তা এই জিহ্বার দ্বারাই প্রকাশ পায়। মানুষ এই জিহ্বার দ্বারাই গীবত, পরনিন্দা, কূটনামি করা, গালমন্দ করা, অশ্লীল ভাষা বলা, মিথ্যা বলা, এই সমস্ত পাপের কাজ মানুষেরা জিহ্বা দ্বারাই করে থাকে। জিহ্বা একটা মানুষের যতগুলো অঙ্গ রয়েছে সে অঙ্গগুলোর মধ্যে হতে জিহ্বা এমন একটি অঙ্গ যে অঙ্গের দ্বারা মানুষ যদি মনে করে যে আমি সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাবো, জিহ্বাই পারবে। আবার যদি কোনো মানুষ ইচ্ছা করে যে আমি একেবারে অতল গহ্বরে নিক্ষেপ হব, তাহলে জিহ্বার মাধ্যমেই ক্ষমতা। জিহ্বাই পারে একটা মানুষকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাতে, জিহ্বাই পারে একটা মানুষকে অতল গহ্বরে নিক্ষেপ করে দিতে। এতটা জিহ্বার মধ্যে পাওয়ার রয়েছে। তাহলে আমাদের অ্যাট ফার্স্ট আমাদের ডিউটি হবে, আমাদের কর্তব্য হবে যে জিহ্বাকে আমাদের সংযত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, হে মুমিনগণ তোমরা বহুবিধ ধারণা থেকে বিরত থাকো। কেন? ইন্না বা'দায-যন্নি ইসমুন, তার কারণ হলো কোনো ধারণা এমন রয়েছে যে ধারণা করতে গেলে পাপ হবে। ফালা তাজাসসু, হে মুমিনগণ শোনো, তোমরা এক অপরের গোপনীয় বিষয়কে অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিন মানুষদেরকে বলছেন, হে মুমিনেরা তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ কি করবে? এটা কি ভালোবাসবে? ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা এটাকে ঘৃণা করবে, এটাকে ঘৃণা মনে করবে। অতএব শুনে রেখো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা এই বিষয়ে সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যিনি তওবা গ্রহণকারী এবং দয়ালু। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো, অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মুমিন ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন, হে মুমিনেরা শোনো, তোমরা বহুবিধ ধারণা হতে নিজেকে বাঁচিয়ে রাখো, তোমরা বহুবিধ ধারণা থেকে বিরত থাকো। বহুবিধ ধারণা কি? উদাহরণস্বরূপ আমি আসলাম মসজিদের নামাজ পড়তে, আপনিও এসেছেন, এবার 8-10 জন মিলে আসরের নামাজ পড়লাম বা মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে উদাহরণস্বরূপ আমি সুন্নাত পড়লাম না, চলে গেলাম। এবার আপনারা তখন সুন্দর করে বসে দেখছেন, মুলি সাহেব সুন্নাতি পড়লো না, চলে গেল, সুন্নাতি পড়লো না, মুলি সাহেব চলে গেল। আপনি কি জানেন যে আমি সুন্নাত পড়বো কি পড়বো না? এটা তো হতে পারে যে আমি বাড়িতে গিয়ে সুন্নাত আদায় করব। তাহলে আপনি কি করলেন? এমন ধারণা করলেন যে ধারণা আপনার উল্টো, এটা পাপ হবে। ইন্না বা'দায-যন্নি ইসমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত ধারণা করা হচ্ছে পাপের কাজ, কিন্তু এগুলো আমরা অহরহ করে থাকি, অহরহ করে থাকি। উদাহরণস্বরূপ আসরের আজান হলো, এবার একজন ব্যক্তি এসে কোথাও যাবে,
তো বা ট্রেন ধরবে বা আর কোনো সমস্যা রয়েছে বা কাউকে মাটি দিতে যাবে, তো ওই ব্যক্তিটা আসরে আজানের আগে এসে আসরের নামাজ পড়ে বের হচ্ছে, ইতিমধ্যে মুয়াজ্জিন আজান দিল। মুয়াজ্জিন আজান দেওয়ার পরে বলছে, ইস চলে গেল, লোকটা চলে গেল, মনে হচ্ছে ভালোভাবে নামাজই পড়লো না, চলে গেল। খবরদার, এইগুলো ধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজেকে বাঁচিয়ে রাখুন। এইগুলো ধারণা আমাদের অহরহ হয়ে থাকে। উদাহরণস্বরূপ, এখন দেখা গেল আমি আমার বউকে নিয়ে স্টেশনে আছি বা হরিশনের উপরে ঘুরছি বা কোনো সামান কেনার জন্য গিয়েছি। এবার আপনি দেখলেন, আমাকে দেখে এসে গ্রামে বলছেন যে দেখছে মৌলভী সাহেব দেখলাম একটা মেয়েকে নিয়ে ঘুরছে, অথচ ওটা মেয়ে ছিল না, ওটা বউ ছিল। এই যে আপনার ধারণাগুলোকে পাল্টান, ধারণাগুলোকে পাল্টান। কেন আল্লাহ বলছেন ইন্না বা'দা যন্নি ইসমুন, কিছু কিছু এমন ধারণা রয়েছে যে তোমার সেগুলো ধারণা উল্টো হয়ে যেতে পারে। আর যখন তুমি যেটা ধারণা করেছিলে যে ওটা মৌলভী সাহেব একটা মেয়েকে নিয়ে ঘুরছে, অথচ তার হালাল স্ত্রী ছিল, অথচ তোমার এখানে কি হলো, তোমার ধারণার উল্টো হয়ে এখানে পাপ হলো। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ফালা তাজাসসু, তোমরা এক অপরের দোষ ত্রুটিকে অনুসন্ধান করো না। দেখবেন কেউ যদি, আমি উদাহরণস্বরূপ আপনাকে বললাম, জানেন আজকে একটা খবর কমামারিতে হয়েছে, কি খবর না, একটা ছেলে মেয়ের ঘটনা। এবার আপনি ওগুলো জানার জন্য মৌলভী সাহেব কী হয়েছে, মৌলভী সাহেব কী হয়েছে, মৌলভী সাহেব কী হয়েছে, শুরু হয়ে গেল। কেন? খবরদার, এগুলো মানুষের দোষ ত্রুটি, কে কি করেছে না করেছে সেগুলোকে অনুসন্ধান করার আপনাকে পারমিশন দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় বিষয়কে অনুসন্ধান করো না। তৃতীয় নম্বর পয়েন্ট, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। উদাহরণস্বরূপ, আপনি এখানে নেই, আপনি বাড়িতে রয়েছেন, একজন ব্যক্তি কি করলো, আপনার ব্যাপারে আপনার গোপনীয় বিষয়গুলোকে তুলে ধরলো, যে আরে ওই লোকটা এরকম, এদেরটা বাজে লোক, এইরকম এদের ব্যবহার এরকম এরকম এরকম, দোষ ত্রুটিকে বর্ণনা করলো। তো এই কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গোপনীয় বিষয়কে, তোমরা একে অপরের গোপনীয় যেগুলো তার গুণাগুণ রয়েছে তার পশ্চাতে তুমি নিন্দা করতে পারো না, তুমি পরনিন্দা করতে পারো না। জি, আচ্ছা, এগুলো পাপ কোথা থেকে হয়? মুখের দ্বারাই। গীবত কোথা থেকে করে থাকে? মুখের দ্বারায়। মুখটা এমন একটা ভয়ানক জিনিস, একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আতাদরুনা আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, তোমাদের মধ্যে কে এমন আছো যে তোমরা কি বলতে পারো যে অধিকাংশ কি এমন বিষয় বা অধিকাংশ কি এমন পাপের কাজ রয়েছে যে পাপের কাজটা করলে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? কি এমন বিষয় রয়েছে যেই পাপের কাজটা বা যেই বিষয়টা করলে মানুষ জান্নাতে যাবে? তো সাহাবীরা বলছেন যে এই ব্যাপারে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন যে কি এমন বিষয় রয়েছে যেই নেকির কাজটা করলে জান্নাতে যাওয়া যাবে সহজে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, 1 নম্বর তাকওয়াল্লাহ, মানুষ অতি সহজে জান্নাতে যাবে, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কি কাজ করার কারণে? তাকওয়াল্লাহ। ওই মানুষটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, অর্থাৎ আল্লাহ ভীরুতা। দ্বিতীয় নম্বর কি? ওয়া হুসনুল খুলকি, চরিত্র উত্তম, ব্যবহারকে উত্তম করতে হবে, গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার মানুষেরাই জান্নাতে যাবে। ব্যবহার কেমন থাকতে হবে? উদাহরণস্বরূপ, বর্তমান সময় দেখবেন যে মানে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি নিজের বউকে মেয়ে মনে করে না, ফলে ফ্যামিলি একটা ঝামেলা হয়। আর ফলে ঝামেলা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে ওনার বাড়িতে বউ উপস্থিত রয়েছে অসুস্থ হয়ে, অথচ ডাক্তার
ডেকে আনতে হতো, ডাক্তার না ডেকে এনে তার বেটা যদি বাড়িতে ডাক্তার পাঠিয়েছে তো ডাক্তারকে বলে দিল বৌমা নেই বাড়িতে, চলে যাও। এটা কি ব্যবহার ভালো? এটা কি গুড ক্যারেক্টার? কখনো নয়, এটা হচ্ছে ব্যাড ক্যারেক্টার মানুষ। আপনি বাবা হয়ে গেলেন, মা হয়ে গেলেন বলে যে আপনি সহাকর হয়ে গেলেন, আপনি বাবা মা হয়ে গেলেন যে বলে যে সব কিছু ছেলেরই ভুল হবে, আর আপনি লাট সাহেব সব কিছুই, মানে আপনি যা যা করবেন বলবেন সব ঠিক, আপনার ছেলে যা করবে সব উল্টো হয়ে গেল। এরকম কি? ইসলাম ধর্ম ইকুয়াল দিয়েছে, সমান 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 সমান। আল্লাহ যেরকম আদেশ করেছে যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করো, তোমাদের এটা দায়িত্ব কর্তব্য, ছেলে মেয়েকে লালন পালন করতে হবে, ঠিক সেই রকমই ওই বাপ মাকে আল্লাহ আদেশ করেছে দায়িত্ব পালন করো, ঠিক উল্টোটা ছেলে মেয়েকে বলেছে যে না তুমি তোমার বাবা মায়ের সেবা করো। এটা হচ্ছে ইসলাম ধর্ম ইকুয়াল ইকুয়াল। আপনি বাবা, আপনি সহাকার হয়ে গেলেন, 4টা ছেলে রয়েছে, 4টা ছেলের মধ্যে একটা ছেলে পড়তে আপনার বেশি ময়া, 4টা বউ রয়েছে বাড়িতে, একটা বউকে নিয়ে আপনি উঠেন বসেন খান, আর 3টা বউকে আপনি দেখতেই পারেন না। এটা হচ্ছে চরিত্রের বাবা নয়, এটা কুচরিত্রের বাবা। কাজেই কি করতে হবে? ব্যবহার ঠিক রাখতে হবে। যদি ব্যবহারটা ঠিক রাখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমলটাই, এই কর্মটাই, গুড ক্যারেক্টারটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা আন আকসারু মা ইউদখিলুন নার, হে আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো কি এমন দুনিয়াতে পাপের কাজ রয়েছে যে পাপের কাজটা করলে জাহান্নামে যেতে হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে রাখো, 2টো এমন ছিদ্র রয়েছে, আল আজওয়াফান, 2টো এমন ছিদ্র রয়েছে যেই ছিদ্র দুটির দ্বারা পাপের কাজ হয়ে গেলেই জাহান্নামে যেতে হবে। 2টো ছিদ্র কি? আল ফামু, 1 নম্বর হচ্ছে মুখ, 2 নম্বর হচ্ছে ওয়াল ফারাজু, লজ্জা স্থান। 2টোই হচ্ছে ছিদ্র জিনিস, আর এই 2টো ছিদ্র দ্বারাই মানুষ বেশিরভাগ পাপের কাজ করে থাকে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই 2টি জিনিসকে কন্ট্রোল করতে পারবে, হেফাজত করতে পারবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসে